বিসমিল্লাহির রহমানির রহিম। পাতোয়াখালা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন শ্রেণী পাঠদানে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ এবং মজার একটি ক্লাস করব। জাস্ট শ্রেণীকক্ষের নিয়মকানুন ভেঙে একটি অন্যরকম ক্লাস হবে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিশেষ করে ত্রিকোণমিতির সূত্রের দুর্বলতা কাটানোর জন্য এটি অন্যতম একটি টেকনিক হিসেবে কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলে যাই। আমরা আজকে ত্রিকোণমিতির সূত্রগুলো কিভাবে সহজে বুঝে মনে রাখা যায় সে চেষ্টাই করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে কিন্তু একটি ত্রিভুজ দেখতে পাচ্ছ। ত্রিভুজের সূক্ষ্মকোণ হিসেবে আমরা এই কোণটিকে নেব, আর এই বাহুটার নাম দিলাম 1 নম্বর বাহু, এটি হচ্ছে 2 নম্বর বাহু, আর অতিভুজকে আমরা পি দিয়ে চিহ্নিত করলাম। এটি সেই সূক্ষ্মকোণ নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই ত্রিভুজটাকে আমরা একটু ABC দিয়ে চিহ্নিত করলাম। আর একটা বিষয় দেখো, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সাইন থেটা লেখা আছে। আস্তে আস্তে ত্রিকোণমিতির 6টি অনুপাত তোমরা দেখো। এখানে এই 6টি অনুপাত তোমাদের জানা আছে হয়তোবা। তাহলে 1 নম্বরে দিলাম কি সাইন থেটা, 2 নম্বরে হচ্ছে কস থেটা, 3 নম্বরে ট্যান থেটা, 4 নম্বরে হচ্ছে কট থেটা, 5 সেক থেটা, আর 6 হচ্ছে কোসেক থেটা। প্রিয় শিক্ষার্থীরা, এই 6টি অনুপাত কিন্তু এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের 3 বাহুর অনুপাত। এখন দেখো কোন কোন বাহুর অনুপাত কোন থেটা সেটা আমরা একটু দেখব। এজন্য এই ত্রিকোণমিতিক অপারেটরগুলোকে আমরা এই ত্রিভুজের 3টি বাহুর 6টি অনুপাত হিসেবে বিবেচনা করি। তো আমরা এখন দেখি ত্রিভুজের, দেখো 1 নম্বর বাহু আর হচ্ছে অতিভুজের যে অনুপাত হবে সেটি হচ্ছে আমাদের এই 1 নম্বর ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ সাইন থেটা। আবার 2 নম্বর বাহুর সাথে অতিভুজের যে অনুপাত হবে সেটি কিন্তু 2 নম্বর অনুপাত, অর্থাৎ কস থেটা। আর 1 ও 2 নম্বর বাহু মিলে, অর্থাৎ 1 ও 2 নম্বর বাহুর অনুপাত যেটি হবে সেটি হবে 3 নম্বর, অর্থাৎ 1 আর 2 যোগ করলে 3 হয়, এজন্য এই 3 নম্বর, সেটা হচ্ছে ট্যান থেটা। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। তোমরা যদি সূক্ষ্মকোণটা এটা নাও তাহলে সেক্ষেত্রে 1 নম্বর বাহু হবে এটা, আর 2 নম্বর বাহু হবে এটা। তো চলো আমরা দেখি। এখানে তোমরা একটু লক্ষ্য করো, এই যে 1 নম্বর বাহু এবং অতিভুজ, এখানে অতিভুজ আছে যে অনুপাতটা সেটা আমরা দেখছি সাইন থেটা 1 নম্বরে, আর 2 নম্বর বাহু এবং অতিভুজ সেটা কিন্তু আমরা দেখছি 2 নম্বরে যেটা আছে সেটি কস থেটা। আর আরেকটি দেখো, 1 নম্বর বাহু এবং 2 নম্বর বাহুর অনুপাত হচ্ছে ট্যান থেটা, অর্থাৎ 3 নম্বর থেটা। এবারে এই 3টা অনুপাত যখন তোমরা জেনে গেছো, তখন দেখো একটু লক্ষ্য করো, আমি বলছিলাম যে 3টি বাহুর 6টি অনুপাত পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই 3টা পেলাম। এই সাইন থেটার বিপরীতটা, অর্থাৎ ঠিক এটি যদি আমরা উল্টে দিই তাহলে পাবো p/1, মানে 1 নম্বর বাহু নিচে আর p উপরে, অর্থাৎ অতিভুজটা উপরে। তাহলে সেক্ষেত্রে হবে এই যে, অর্থাৎ আমরা জানি সাইন থেটা হচ্ছে কোসেক থেটার বিপরীত, অর্থাৎ একটু পরে এটাও আমরা শিখব, এটা হবে কোসেক থেটা। ঠিক এটা উল্টাই দিলে হবে p/2 নম্বর বাহু, সেক্ষেত্রে কিন্তু এই যে কস থেটা, এখান থেকে এর বিপরীতটা হচ্ছে সেক থেটা। এরপরে এটা যদি তোমরা উল্টে দাও, অর্থাৎ 2 নম্বর বাহু উপরে 1 নম্বর বাহু নিচে, তাহলে কিন্তু এই অনুপাতটা হবে ট্যান থেটার বিপরীত যেটা সেটি, অর্থাৎ কট থেটা। শিক্ষার্থীরা, তাহলে কিন্তু আমরা এই একটি ত্রিভুজের 3টি বাহুর যে 6টি অনুপাত সেগুলো কিন্তু আমরা শিখলাম। এখানে দেখো অনেকেই তোমাদের মধ্যে হয়তো এটাও প্রচলিত থাকতে পারে
সাগরে লবণ আছে কবরে ভূত থাকে ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। কিন্তু সেক্ষেত্রে তুমি যদি 1 নম্বর 2 নম্বর আর অধিভুজকে কোনো কিছু দিয়ে চিহ্নিত করে এই অনুপাতটা নাও, তাহলে কিন্তু অনেক সহজেই হবে। আমি আবার বলছি, 1 নম্বর এবং অতিভুজের অনুপাত হচ্ছে 1 নম্বর থিটা, সেটা হচ্ছে সাইন থিটা। 2 নম্বর এবং অতিভুজের অনুপাত হচ্ছে 2 নম্বর থিটা অর্থাৎ কস থিটা। আর 1 ও 2 এর অনুপাত হচ্ছে ট্যান থিটা। আর এদের বিপরীত এই তিনটা। তো সহজেই আমরা অনুপাতগুলো মনে রাখতে পারলাম। এরপরে যে কাজটা করব আমরা, প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো একটি ষড়ভুজ তোমাদের তৈরি করতে হবে। ষড়ভুজটা আমি একটু তৈরি করে দেখাই, যেহেতু আমার এখানে স্লাইডে আছে। তোমরা ঠিক এভাবে ষড়ভুজটা তৈরি করবে, এভাবে। এই ষড়ভুজের প্রত্যেক কোণা এভাবে যোগ করবে, ঠিক মাঝখানে একটা 1 লিখবে। আর তারপরে এখানে একটা তীর চিহ্ন দেবে এমনভাবে যে তীর চিহ্নটা এদিক দিয়ে ঘুরে এই 1কে ইন্ডিকেট করবে। তারপরে এক ঘর বাদ দিয়ে এখানে, তারপরে এক ঘর বাদ দিয়ে ঠিক এখানে এভাবে এঁকে নেবে। আর এখানে লিখবে তোমরা সাইন থিটা, তারপরে এখানে হচ্ছে কস থিটা, তারপরে এখানে ট্যান থিটা, এখানে লিখবে কট থিটা, আর এখানে হচ্ছে সেক থিটা, আর এখানে কোসেক থিটা। এভাবে লিখে নেবে। আর পরের কাজটা আমি ওখানে দেখাবো। তো জাস্ট ষড়ভুজটা এঁকে কিভাবে তোমরা লিখবে সেটা কিন্তু আমি দেখালাম। তাহলে এবার দেখো যে ষড়ভুজে কিভাবে হচ্ছে। তো দেখো এখানে কিন্তু ঠিক আমি যেভাবে আঁকছিলাম এখানেও ঠিক সেভাবে আছে। এরপরে দেখো তীর চিহ্ন দিলাম, এরপরে আমরা এখানে সাইন থিটা লিখলাম, এখানে কস থিটা, এখানে হবে ট্যান থিটা, এখানে কট থিটা। নেক্সট দেখো এখানে হচ্ছে সেক থিটা, আর এখানে হবে কোসেক থিটা। তো এগুলো লেখা শেষ। তোমরা ঠিকই এভাবে এঁকে নেবে। এবার কিন্তু আমরা ত্রিকোণমিতির সূত্রগুলোতে এসে গেছি, পৌঁছে গেছি। তো যেটা বলছিলাম, দেখো আমরা পূর্বে দেখছিলাম যে সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, সেটা এখান থেকে পাওয়া যায়। দেখো এই কর্নারে যেটা আছে অর্থাৎ সাইন থিটা, এর ঠিক বিপরীত কর্নারে কোসেক থিটা, এটি একে অন্যের বিপরীত। ঠিক সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। অনুরূপভাবে আমরা অন্য কোণারটাও দেখি। দেখো কস থিটা ইকুয়াল টু 1/সেক থিটা। অনুরূপভাবে আরও একটা দেখলাম যে ট্যান থিটা ইকুয়াল টু কট থিটা। তারপরে দেখো কট থিটা, এই যে কট থিটা ইকুয়াল টু 1/ট্যান থিটা। তারপরে সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা, এই যে। তারপরে লাস্ট দেখো কোসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা। অর্থাৎ আমরা বলতে পারি এটার বিপরীত হচ্ছে এইটা, আর এটার বিপরীত এটা। এভাবে প্রত্যেকটা কোণার বিপরীত প্রত্যেকটা। এভাবে কিন্তু তোমরা এই সম্পর্কটা দেখে এবং ষড়ভুজ আঁকার পরে খুব সহজেই মনে রাখতে পারো। আর ষড়ভুজটা আঁকার পরে আমরা প্রথমত অনুপাতগুলো দেখলাম। এরপরে অন্য আরেকটি কাজ আমরা করব। আবারও ষড়ভুজটা নিলাম, আর ঠিক যেখানে পূর্বে ষড়ভুজের যেখানে যা ছিল এখন কিন্তু আমরা সেখানে সেটাই লিখলাম। এবার যেটা করব সেটা দেখো। তোমরা দুইটা অনুপাত জানো, অনেকেই জানো আবার অনেকেই জানো না। সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এরকম অনুপাতগুলো কিন্তু তোমরা জানো। আর কট থিটা ইকুয়াল টু জাস্ট কস থিটা বাই সাইন থিটা, অনেকেই জানো অনেকেই জানো না। প্রিয় শিক্ষার্থীরা, আসলেই এখানে ট্যান আর কস নয়, প্রত্যেকটি থিটার অনুপাত অন্য আর দুইটি থিটা। তো সেগুলো আমরা একটু দেখি। দেখো এখান থেকে আমরা প্রথম যেটা নিয়েছি সেটা হচ্ছে
সাইন থিটা, এই সাইন থিটার অনুপাত হবে এর সামনের দুইটা, অর্থাৎ এখান থেকে দেখো সাইনের সামনে যেটা আছে কস বাই কট, এই জন্য আমরা এখানে লিখছি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা বাই কট থিটা। তাহলে এবার তোমরাই বলো কস থিটা ইকুয়াল টু কি হবে? হ্যাঁ, কস থিটা ইকুয়াল টু কট থিটা বাই কোসেক থিটা। তারপরে দেখো কস থিটা ইকুয়াল টু কট থিটা বাই কোসেক থিটা, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কি হবে? হ্যাঁ, এটা তোমরা বলতে পারবা। এবার কিন্তু তোমরা খুব সহজে বলতে পারতেছো যে কট থিটা ইকুয়াল টু কোসেক থিটা বাই সেক থিটা, আর কোসেক থিটা ইকুয়াল টু তাহলে এই দুটা সেক থিটা বাই ট্যান থিটা। এরপরে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। হ্যাঁ, এটি কিন্তু তোমরা জানো ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এবারে আমি একটু উল্টা দিক দিয়ে আসি। দেখো আমরা আগে এভাবে গিয়েছিলাম, অর্থাৎ ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে আমরা একবার ঘুরে আসলাম। এবার অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ঠিক তার বিপরীত দিকে একটু ঘুরে দেখি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু, দেখো এর এই দিকে নেব, তাহলে ট্যান থিটা বাই সেক থিটা, ট্যান থিটা বাই সেক থিটা। এরপরে সাইনের পরে যেটা আছে সেটা হচ্ছে ট্যান, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ট্যানের সামনে যে দুটো সেক থিটা বাই কোসেক থিটা, সেক থিটা বাই কোসেক থিটা। এমনিভাবে সেক থিটা ইকুয়াল টু কোসেক থিটা বাই কট থিটা, তারপরে কোসেক থিটা ইকুয়াল টু সেক থিটার পরে কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু কট থিটা বাই কস থিটা। এরপরে কট থিটা, তাহলে কট থিটা ইকুয়াল টু কি হবে? কস থিটা বাই সাইন থিটা। আর কস থিটা ইকুয়াল টু কি হবে? সাইন থিটা বাই ট্যান থিটা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আসলে এখান থেকে যে দুইটা অনুপাত নিয়ে নবম দশম শ্রেণীতে কাজ করতে পারো সেটা হচ্ছে এটি কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, এবং এটি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তো যা হোক, আমরা কিন্তু পূর্বে যে কাজটি করেছি সেটা হচ্ছে অনুপাতগুলো দেখলাম, এবারে অনুপাতগুলো দেখলাম, আর পূর্বে দেখছিলাম কি একটি অন্যটির বিপরীত, যেগুলো কোনায় কোনায় ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বিপরীত সম্পর্কটা পেলে এরপরে অনুপাতগুলো পেলাম। এরপরে তোমরা জানো যে এখানে কিছুটা সূত্র আছে, ত্রিকোণমিতির সূত্র, সেগুলো হচ্ছে বর্গের সূত্র। ত্রিকোণমিতির বর্গ থাকলে কোনটির সাথে কোন সম্পর্ক থাকে সেটি এবার তোমরা জানতে পারবে। তো এখান থেকে আমরা বের করব এই ষড়ভুজ থেকে, ঠিক সেভাবে আমরা ষড়ভুজটা নিলাম। তোমাদের কিন্তু বারবার নেওয়া লাগবে না, একবারে একটা নিলে এখান থেকে বারবার তোমরা যা খুশি বের করতে পারবে। তো এবার একটু লক্ষ্য করো, এখানে দেখো এই ঘরটার কথা আমরা ভাবি। আমরা এই যে তীর চিহ্নটা দেখছো, এর তিনটে পয়েন্ট দিলাম, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, আর একের দিকে যেটা আছে 3 নম্বর পয়েন্ট। প্রত্যেকে একই অবস্থা, 1 2 3, 1 2 3। তো এখানে আমরা করব কি, যে 1 নম্বর পয়েন্টে যেইটা আছে, অর্থাৎ এর 1 নম্বর পয়েন্টে দেখো সাইন থিটা আছে, তো এর বর্গ প্লাস 2 নম্বর পয়েন্টে যেটা আছে তার বর্গ, অর্থাৎ কজ স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 নম্বর পয়েন্টে যেটা থাকবে। তাহলে এই ঘরে 1 নম্বর পয়েন্টে সাইন, তাই সাইন স্কোয়ার লিখলাম, প্লাস 2 নম্বর পয়েন্টে কজ, তাই কজ স্কোয়ার, ইকুয়াল টু 3 নম্বর পয়েন্টে যেটা সেটা। এবার তোমরাই দেখো এইখানটাতে কি হবে, জাস্ট একই পদ্ধতি কিন্তু। তো 1 নম্বর পয়েন্টে যেটা আছে তার স্কোয়ার, তাহলে হয় কত? 1 স্কোয়ার মানে হচ্ছে 1। 2 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে কট,
তাহলে কট স্কোয়ার ইকুয়াল টু 3 নম্বর পয়েন্টে কি আছে কোসেক স্কোয়ার, তাহলে আমাদের কি দাঁড়ালো 1 স্কোয়ার প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। তো এইটা কিন্তু আমরা কি লিখতে পারবো 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, এভাবে কিন্তু আমরা লিখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও একটা ঘর বাকি আছে, সেখানে কিন্তু আমরা আরও একটা সূত্র পাবো, সেটা হচ্ছে এই ঘরটা। এখানে দেখো তোমাদের, তাহলে এর 1 নম্বর পয়েন্টে এখানে তোমরা দেখতে পাচ্ছ tan, 2 নম্বর পয়েন্টে আছে 1, 3 নম্বর পয়েন্টে আছে sec। হ্যাঁ, এবারে কিন্তু আমরা 3টা সূত্র পেয়ে গেলাম। এরপরে যদি তোমরা এখান থেকে সূত্রটা আরও কিছু ব্যবহার করতে চাও, তাহলে দেখো এখান থেকে তোমরা ইজি ব্যবহার করতে পারবো যে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা, এইখানটায় 1 আছে, পক্ষান্তর করলে sec স্কোয়ার থিটা মাইনাস 1, এভাবে কিন্তু তোমরা করতে পারবা। যদি তোমরা এখান থেকে কৌশলের আশ্রয় নাও তাহলে কিন্তু তোমরা পারবে। তো সেই বিষয়টা হচ্ছে, দেখো তোমরা এখান থেকে লিখতে পারবে যে 3 নম্বর পয়েন্টে যেটা আছে মাইনাস 2 নম্বর পয়েন্টে যেটা আছে, আগে আমরা এভাবে আসছিলাম, এবার উল্টাটা গেলে কিন্তু মাঝখানে মাইনাস হবে। তাহলে দেখো 3 নম্বর পয়েন্টে sec, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 1 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা tan স্কোয়ার থিটা। অনুরূপভাবে এটাও যদি করো তাহলে কি হবে 1 3 নম্বর পয়েন্টে মাইনাস 2 নম্বর পয়েন্টে কোনটা আছে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 নম্বর পয়েন্টে sin স্কোয়ার থিটা। তারপরে যদি এটাও করো যে 3 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা দেখো, এইখানে আমি দেখাচ্ছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস, এদিক থেকে এদিক গেলে কিন্তু মাইনাস হবে, মাইনাস 1 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে 1 ইকুয়াল টু, বাকি থাকলো কোনটা 2 নম্বরটা, 2 নম্বর হচ্ছে কট স্কোয়ার থিটা। এক কথায় তোমরা যখন এই তীর চিহ্নগুলো এদিক দিয়ে ধরবা তখন হচ্ছে কি 1 নম্বর পয়েন্টে যেটা থাকবে তার বর্গ প্লাস 2 নম্বর পয়েন্টে যেটা থাকবে তার বর্গ ইকুয়াল টু 3 নম্বর পয়েন্টেরটা। এরপরে যদি তোমরা উল্টা যাও তাহলে কি করবা, 1 নম্বর পয়েন্ট, এই 3 নম্বর পয়েন্টে যেটি আছে তার বর্গ মাইনাস 2 নম্বর পয়েন্টে যেটি আছে তার বর্গ ইকুয়াল টু 3 নম্বরটা 1 নম্বর পয়েন্টে যেটা আছে তার বর্গ। এরপরে যদি এটাও করো 3 নম্বর পয়েন্টে যেটা আছে সেটার বর্গ মাইনাস 1 নম্বরটার বর্গ ইকুয়াল টু 2 নম্বরটা। তো এভাবে করে তোমরা পুরো সূত্রটা কিন্তু তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা প্রথমেই দেখলাম একটি ত্রিভুজের 3টি বাহুর 6টি অনুপাত, তারপরে এই অনুপাতগুলোর মধ্যে একটির সাথে অন্যটির সম্পর্ক কী, তারপরে আমরা দেখলাম যে এই অনুপাতগুলোর মধ্যে যদি বর্গ করি তাহলে একটির বর্গের সাথে আর কোনটির বর্গের সম্পর্ক আছে, সেই সূত্রগুলো কিন্তু তোমাদের কাছে স্পষ্ট এবং খুব সহজ হয়ে গেল। তোমাদের মুখস্থ করার দরকার নাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটি ষড়ভুজ আঁকতে পারো তাহলে যে আমি যে সম্পর্কগুলো দেখালাম এভাবে তোমরা মাত্র 2বার প্র্যাকটিস করলে তারপরে যে কোনো সময় তোমাদের মনে আসবে, এবং মনে না আসলেও ষড়ভুজটা এঁকে নিলে তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে জানলাম, আর অন্য কোনো একদিন আবার ত্রিকোণমিতির বিস্তারিত অনেক কিছু জানবো। আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।